আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আমি সকালে ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করছি। রাত্রে খুবই গরম ছিল, আর এখন ফজরের নামাজের পরে বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস শরীরে লাগছে, খুবই ভালো লাগছে আর ফ্রেশ লাগছে নিজেকে। এজন্য আমি একটু হাঁটাহাঁটি করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর এই তো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি কাজ করি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি বাহির থেকে এসে ঘরগুলাকে একটু ঝাড়ু দিয়েছি। এরপর আমি যে উঠানগুলো আছে এগুলাকেও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো আমার প্রতিদিনের রুটিন। আমার ঘুম থেকে ওঠার পর এগুলা করতে হয়। আমি এগুলা করে হাত পা ভালো করে ধুয়ে এসে এখন আমি চা নাস্তা রেডি করছি। এখানে আজকে চায়ের সাথে শুধু বিস্কিট আর মুড়ি থাকবে। এগুলা দিয়ে আমাদের চা নাস্তা সেরে নেব। সকালে উঠে তেমন কিছু খেতে ভালো লাগে না, এজন্য একদম হালকা পাতলা করে আমি রেডি করে নিচ্ছি। আর চা ঢেলে নেওয়ার সময় কিছু এভাবে ছিটকে পড়ে গেছে, আসলে আমি খেয়াল করিনি, এজন্য। এরপর আমার শাশুড়িকে নাস্তা দিয়ে এসে এখন আমি নাস্তা করে নিচ্ছি। কিন্তু আমার মোটেও খেতে ইচ্ছে করছে না, তবুও অল্প করে খেয়ে নিচ্ছি। তাহলে পরে কাজকর্ম করতে আরম্ভ করব, তখন আর খাবো বলে সময়টা চলে যাবে। এজন্য এখন আমি অল্প করে খেয়ে নিচ্ছি। এরপর আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের এখানে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন কারেন্ট চলে যায়, এজন্য আমি একটু তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে গতকালকের যে ধান শুকিয়েছিলাম এটা মেশিন থেকে ভেঙে এনেছেন। এখন এগুলাকে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই তো আমার সব চালগুলা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন চালগুলা আমি ড্রামের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আমার প্রায় 1.5-2 মাসের মতো আর চাল লাগবে না, এজন্য। আর যেহেতু বৃষ্টির দিন, কখন কোন সময় বৃষ্টি চলে আসবে আর তখন রৌদ্র এভাবে মিলবে না, এজন্য আমি বেশি করে নিয়েছি। আর এদিক দিয়ে গাছে কয়েকটা লাউ ধরেছে। আজকে একটা লাউ পেড়ে আমি রান্না করে নেব। আমি লাউটাকে আস্ত থাকতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আর কেটে নেওয়ার পর না ধুলে হয়, এজন্য আর ময়লাগুলাও চলে যাবে। এজন্য আমি ভালোভাবে 2-3 বার করে লাউটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এগুলাকে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর আমার হাঁসে কয়েকটা ডিম পেড়েছে, এগুলাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। এই তো এভাবে করে রেখে দিলে তাহলে যখন ইচ্ছা তখন বের করে রান্না করা যাবে, এজন্য। এরপর আমি অফ ক্যামেরায় লাউগুলাকে কেটে নিয়েছি। আর এর মধ্যে 2-3টা পলাশের বিচি
গতকালকে রান্নার সময় রয়ে গিয়েছিল, এগুলাকে বাকলগুলা ফেলে এর মধ্যে দিয়েছি। দিয়ে এখন আমি লাউটাকে রান্না করে নেব। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি। আর আজকে লাউটা রান্না করব শুটকি আর ছোটো মাছ দিয়ে। এই তো আমি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে লাউটাকে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে সবজিটা মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রতিদিনের মতো আজকে আরও একটা রিকোয়েস্ট করে নেই যে আজকে যারা নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমি ঢাকনাটা একটু তুলে নিয়েছি। নেওয়ার পর আমি এর মধ্যে শুটকি আর ছোটো মাছ আর অর্ধেক নাগামরিচ দিয়ে দেব। দিয়ে আরও আমি 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না, যেহেতু লাউয়ের মধ্যে জল আছে এজন্য আমি লাউয়ের মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করি না, এরকম দিয়ে রান্না করে নেই। এভাবে লাউ রান্না করে খেতে খুবই ভালো লাগে। আজকে ভেবেছিলাম ডাল দিয়ে লাউ রান্না করব, পরে ভাবলাম আর এগুলা হয়তো আমার ছেলে মেয়ে পছন্দ করবে না, এই জন্য আমি এভাবে রান্না করে নিয়েছি। আর লাউয়ের খোসাটাকে দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। আমি এগুলাকে শুকনো খোলায় ভর্তা বানিয়েছি। আমি ভর্তায় কোনো তেল দিই না। এই তো প্রথমে আমি এই খোসাগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিয়েছি। আর এই তো আমার হয়ে গেছে, আমি এগুলাকে নামিয়ে নিয়েছি। এখানে শুটকিগুলাকে চুলার মধ্যে দিয়ে পুড়ে নিয়েছিলাম। আর একাধিক দিয়ে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আর তরকারিটাও রান্না হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।